আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর ওপর হামলার ও প্রাণহানির তীব্র নিন্দা করেছেন শ্রী মোদী। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমা নিয়ন্ত্রণ তাদের হাতে চলে এসেছে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী আইডিএফ। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। ইডেনে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে ভারত টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে। আসছি বিস্তারিত খবরে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি 4 দিনের ভারত সফরের শেষ পর্যায়ে গতকাল নতুন দিল্লি এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। উভয় নেতা ভারত কানাডা কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন ক্ষেত্রের অগ্রগতি সহ বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, কৃষি, শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও পর্যালোচনা করবেন। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী কার্নি ভারত কানাডা সিইও ফোরামে যোগ দেবেন। দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। দুই প্রধানমন্ত্রী এর আগে একে অপরের উদ্বেগ এবং সংবেদনশীলতার প্রতি পারস্পরিক শ্রদ্ধা, জনগণের সাথে জনগণের শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার উপর জোর দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল তাঁর বাসভবনে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে দেশের শীর্ষ নীতি নির্ধারক সংস্থা সিসিএস এর এই বৈঠকে উপস্থিত ছিলেন। ক্রমবর্ধমান ইরান ইসরায়েল মার্কিন সংঘাতের ফলে উদ্ভূত দ্রুত পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির বিষয়ে পর্যালোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর ওপর হামলার ও প্রাণহানির তীব্র নিন্দা করেছেন শ্রী মোদী। কঠিন সময়ে ভারত ইইউ এর পাশে আছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে বসবাসকারী ভারতীয়দের সুরক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্ট শেখকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ভারত উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিরতার পক্ষে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, ওই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। সাধারণ নাগরিকদের সুরক্ষার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। দ্রুত সমস্যার সমাধানের ওপর জোর দিয়েছেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর প্রবীণ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী রেজা আরাফি সেদেশের অন্তর্বর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন। সরকারি সংবাদ সংস্থা ইসনা জানিয়েছে, আরাফিকে অস্থায়ী নেতৃত্ব পরিষদের জুরি সদস্য হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী স্থায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে পর্যন্ত আরাফি এই দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, ইরানের সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী পরিষদে থাকেন রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিল থেকে একজন ধর্মীয় নেতা। খামেনেইয়ের মৃত্যুর পর দেশের এই অস্থির সময়ে এরাই যুগ্মভাবে ইরানের নেতৃত্ব দেবেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে মার্কিন অভিযানের সময় 3 জন মার্কিন সেনা নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে বেশ কয়েকজন বোমার আঘাতে আহত হয়েছেন এবং মস্তিষ্কে চোট পেয়েছেন। তাদের সবাইকে কাজে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এর সঙ্গেই মার্কিন সামরিক সূত্র জানিয়েছে যে বড় অভিযানগুলি অব্যাহত রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রত্যুত্তর দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত ভূ রাজনৈতিক পরিস্থিতির কারণে গতকাল দেশের বিমান সংস্থাগুলির মোট 350টি ফ্লাইট বাতিল করা হয়েছে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক যাত্রীদের সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে সমন্বয় বজায় রাখার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং প্রয়োজনীয় যাত্রী সহায়তা প্রদানের জন্য বিমান সংস্থা বিমানবন্দর অপারেটর এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে যোগাযোগ রাখছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার পর
ইরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। তেহরানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইসরায়েল জানিয়েছে তারা ইরানের রাজধানীর কেন্দ্রস্থলে অভিযান সম্প্রসারণ করেছে। এদিকে ইরান ও ইসরায়েল, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন নিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে বেইট সেমের শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা 9, আহত হয়েছেন 27 জন। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রক ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখনো পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। ইরান এখনো পর্যন্ত 541টি বোমারু নিক্ষেপ করেছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গতকাল রাজ্যে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা। দলের এই কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। দুপুর 1টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার পর দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সভায় বক্তব্য রাখবেন তিনি। আজই তার দিল্লি ফিরে যাওয়ার কথা। আজ মোট 5টি জায়গাতে হবে বিজেপির পরিবর্তন যাত্রা। হাওড়ার আমতা বিধানসভা, জয়পুর আমরাগুড়ি অ্যাথলেটিক ক্লাবের মাঠে পরিবর্তন যাত্রায় অংশ নেবেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। উত্তর 24 পরগনার সন্দেশখালী বয়ারমারি ক্লাবের মাঠে দলীয় কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, লকেট চ্যাটার্জি প্রমুখ। বর্ধমানের হাসন বিধানসভা তারাপুরে পরিবর্তন যাত্রায় যোগ দেবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস এবং মিঠুন চক্রবর্তী। মালদার ইসলামপুরে এই কর্মসূচিতে অংশ নেবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এবং প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 15ই মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশের মধ্য দিয়ে পরিবর্তন যাত্রা কর্মসূচির সমাপ্তি হবে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, কৃষকদের স্বার্থে সরকার 2টি বড় সংস্কার কার্যকর করতে চলেছে। এগুলি হল নতুন বীজ আইন এবং সংশোধিত কীটনাশক আইন। উত্তরাখণ্ডের মুসৌরিতে এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান যে সরকার একটি বড় ডিজিটাল প্ল্যাটফর্ম আপডেট করেছে। এক ভারত উদ্যোগের অধীনে কৃষকরা যাতে এক জায়গায় প্রয়োজনীয় সমস্ত তথ্য পেতে সক্ষম হন, সেজন্য একটি এআই ভিত্তিক সিস্টেম তৈরি করা হয়েছে। শ্রী চৌহান বলেন যে সরকারের লক্ষ্য প্রযুক্তি এবং শক্তিশালী আইন প্রয়োগের মাধ্যমে কৃষকদের ক্ষমতায়ন করা, যাতে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষকদের আয় বৃদ্ধি পায়। एक सबसे बड़ा काम जो हमने अभी किया है उसको और अपडेट कर रहे हैं। एक भारत विस्तार करके एआई हमने प्लेटफॉर्म बनाया है जिसमें किसान को एक जगह सारी जानकारी मिल जाए। वो फोन करे और फोन पर ही दूसरी तरफ से आवाज आए और उसको सारी जानकारी, बीज के बारे में, खाद के बारे में, फसल में रोग लग गया तो उसके बारे में, मौसम की जानकारी, योजनाओं की जानकारी, उसको लाभ मिलेगा कि नहीं मिलेगा उसकी जानकारी। तो वो भी एक बड़ा रिफॉर्म होगा। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের অধীন একটি জনপ্রিয় বারে গুলি চালনার ঘটনায় 3 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় বন্দুকধারী আততায়ীও নিহত হয়েছেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স গণহত্যার এই তদন্তে যোগ দিয়েছে। কর্মকর্তাদের মতে সন্দেহভাজন ব্যক্তি এবং তার গাড়িতে সন্ত্রাসবাদের সাথে যুক্ত সম্ভাব্য বিষয়ের ইঙ্গিত পাওয়া গেছে। মার্কিন কর্মকর্তারা সন্দেহভাজন ব্যক্তিকে এন্ট্রিয়াগা ডায়াগনে হিসেবে শনাক্ত করেছেন। উল্লেখ্য ব্যক্তি সেনেগালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন মার্কিন নাগরিক। সন্দেহভাজন ব্যক্তির বয়স 53 বছর বলে জানা গেছে। তিনি 2006 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন এবং 2013 সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। টেক্সাসে আসার আগে তিনি নিউ ইয়র্কে ছিলেন বলে জানা গেছে। তদন্তকারীদের অনুমান ওই ব্যক্তি একাই এই ঘটনা ঘটিয়েছেন। ইডেনে গতকাল ওয়েস্ট ইন্ডিজকে 5 উইকেটে হারিয়ে ভারত টি20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছেছে। গতকাল সুপার 8-এর শেষ ম্যাচে ভারত টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 4 উইকেটে 195 রান তোলে। রাস্টন চেজ 40 রান করেন। জেসন হোল্ডার 37, রাবমান পাওয়েল 34 রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে জাসপ্রীত বুমরা 2 উইকেট নেন। রান তাড়া করতে নেমে সঞ্জু স্যামসনের 50 বলে অপরাজিত 97 রানের সৌজন্যে ভারত 5 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও সামার জোসেফ 2টি করে উইকেট নিয়েছেন। সঞ্জু ম্যাচের সেরা হয়েছেন। ভারত টি20 বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড করেছে। এই নিয়ে ষষ্ঠবার ও টানা তৃতীয়বার ভারত টি20 বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছালো। আগামী বৃহস্পতিবার মুম্বাইতে সেমিফাইনালে ভারত ইংল্যান্ডের মুখোমুখি হবে। বুধবার ইডেনে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ফাইনাল আগামী রবিবার আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সংযুক্ত আরব আমিরশাহের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহয়ানের সঙ্গে কথা বলেছেন। সংযুক্ত আরব আমিরশাহের ওপর হামলার ও প্রাণহানির তীব্র নিন্দা করেছেন শ্রী মোদী। ইরানের রাজধানী তেহরানের আকাশসীমার নিয়ন্ত্রণ তাদের হাতে চলে এসেছে বলে দাবি করেছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী IDF। বিজেপির পরিবর্তন যাত্রা কর্মসূচিতে যোগ দিতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ। খবর এখানে শেষ হলো। পরবর্তী সংবাদ সকাল 7:25।